ওনার মানসিক অবস্থা ঠিক আছে কিনা ডাক্তারদের পরীক্ষা করা দরকার। না, আমরা জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি করবো এবং ঐক্য করে জাতীয় পার্টি করবো। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে আমরা যাব, সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করব। আপনি যেদিন না দিল আমরা যাব, জাতীয় পার্টি ভাঙতে আমরা দিব না। আমার একটাই দুঃখ যে 1986 সালে যখন এই দল প্রথম গঠন হয়, আমি সেই কমিউনিটি যুব বিশ্ব সম্পাদক ছিলাম। 86 পরে 86 আমি এমপি হই, 87 আমি ডেপুটি মিনিস্টার হই। আমি যখন এমপি মন্ত্রী, তিনি তখন একটি আধা সরকারি কর্পোরেশনের ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা জেনারেল ম্যানেজার। তিনি 86 পরে দল হয়, তার 10 বছর পর 96 এসে তিনি জাতীয় পার্টিতে জয়েন করেন। তাকে নেতা হিসেবে মান্য করার রাজনৈতিকভাবে কোনো কোয়ালিটি আমার চেয়ে বেশি নাই, এমন কোনো কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানব। একটাই গুণ আছে, অনলি একটাই গুণ, যার জন্য ওনাকে নেতা মানে সেটা হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টি পরিষদের চেয়ারম্যান হোসেন মোদার্শেদের ভাই, তার ভাই, সেই কারণে ওনাকে মানতাম। জনাব জি এম কাদের, আমি এমন কি অপরাধ করলাম আপনি মহাসচিব পারতেন, আপত্তি নাই, প্রাথমিক সদস্য পদ থেকে আপনি বাদ দিলেন? এটা কেমন কথা? এটা কি কোনো মানে রাজনৈতিক নেতার আচরণ হতে পারে? যে লোকটি আমি এই 86 থেকে 40 বছর 50 বছর যাবত এই দলে ব্যারিস্টার আনিসুল মাহমুদ যখন 79 এমপি এবং 84 যখন মন্ত্রী, তখন কিন্তু জি এম কাদের সাহেব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, জাস্ট একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হাওলাদার সাহেব যখন ডেপুটি মিনিস্টার 79-80-তে, তখন জি এম কাদের সাহেব ম্যানেজার ছিলেন। তারপরেও তারা নিঃশর্তভাবে আপনাকে চেয়ারম্যান মানছে, কারণ আপনি সাহেবের ভাই। এটা কি আজকে এই আপনাকে দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা, 10 জন, একজন সিনিয়র কো-চেয়ারম্যান এবং মহাসচিব এবং 7 জন প্রেসিডিয়াম মেম্বার, তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অবসর দিলেন। এটা কি ঠিক হলো? আপনি তো কারণও দর্শাইল, এটা তো মানে অবৈধ। শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। দেখেন, উনি আমাদের কয়েকজনকে বলছে যে তারা চাঁদা দেন না, এই জন্য অবৈধ দেওয়া হয়েছে। আমাদের মোস্তফা মাহমুদ, সে তার দলের যে চাঁদা আগামী অক্টোবর মাস পর্যন্ত দেওয়া আছে অ্যাডভান্স, এই তার রিসিট আছে, তাকেও বলছে সে চাঁদা দেয় না, এই কারণে অব্যাহতি দিচ্ছে। আমিও আগামী ডিসেম্বর পর্যন্ত, আপনাকে তো চাঁদার জন্য না, তাকে বলছে সে চাঁদা দেয় না, এই জন্য অব্যাহতি। অথচ দেন তার কাছে রিসিট আছে, আগামী অক্টোবর পর্যন্ত তার চাঁদা অ্যাডভান্স দেওয়া আছে। তার মানে উনি যে কি করেন নিজেই উনি বুঝতে পারেন না, উনি যে কি সিদ্ধান্ত নিচ্ছেন নিজেই জানেন না। আসলে কাজী ফিরোজ হোসেন সাহেব যেটা বলছেন, আমার মনে হয় ওনার মানসিক অবস্থা ঠিক আছে কিনা ডাক্তারদের পরীক্ষা করা দরকার। তবে একটা কথা বলতে পারি, এই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করার সময় এই এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিস সহ, বাবলা সহ, আমরা যারা সেন্টু সহ, এই যে আমার ছাত্র সমাজের আছে জহির সহ, আমাদের যারা আছে এই যারা আছে, সবাই প্রতিষ্ঠা লক্ষ্য থেকে 30-40 বছর ধরে আমরা পার্টি করি। জনাব কাদের সাহেব, আপনি আমাদেরকে দল থেকে পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে, বা প্রাথমিক সদস্য পদ থেকে আপনি অব্যাহতি দিয়ে আগামী কাউন্সিলে যাতে কোনো চ্যালেঞ্জ না হয়, আপনি যাতে একতরফাভাবে নেতা নির্বাচন হন, সেই জন্য তো আপনি করছেন। না, আমরা জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি করবো এবং ঐক্য করে জাতীয় পার্টি করবো। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে আমরা যাব, সেই কাউন্সিলে আমরা
অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করব। আপনি যেদিন না দিলে আমরা যাবো, জাতীয় পার্টি ভাঙতে আমরা দিব না। আপনি যদি করেন আপনার হীনমন্যতা, আপনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলকে ভাঙার প্রক্রিয়া করবেন, এটা আমরা হতে দিব না। কারণ আপনার চেয়ে এই দলের অবদান আমাদের বেশি, আপনার চেয়ে এই দলে আমাদের এই দলের দরদ বেশি। এই দলকে কোন অবস্থাতে আমরা ভাঙতে দেব না। আমরা এই দলে থাকবো, এই দলকে সংগঠিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সারা বাংলাদেশের কর্মীদেরকে আমরা সেই পদক্ষেপ নেব।